Hello participants, welcome to Career Hacks. I'm Muhammad Sanaullah Mufti on behalf of Burger Lab. গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার ইন্টার্নশিপ করি গ্রামীণ ফোনে। ওটা 6 মান্থসের একটা ইন্টার্নশিপ ছিল। তো ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ডু সামথিং বাই মাই ওন। আমি আমার ইন্টার্নশিপ করার সময় গিয়েও জানতাম না অ্যাকচুয়ালি আমি কি করতে চাই। আই ওয়াজন্ট শিওর অ্যাবাউট মাই ক্যারিয়ার। যখন থেকে বার্গার ল্যাবের চিন্তা মাথায় ঢুকলো তখন থেকে আমি মার্কেটে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করলাম। তো বাবার সামনে বসে একটা প্রেজেন্টেশন দিলাম যে বাবা আমি এটা করতে যাচ্ছি, এই খরচ এইভাবে সব কিছু শোনার পর আমার বাবা আমাকে যে কোয়েশ্চেনটা করেছিল, তোমার কাছে কি ইনভেস্ট করার টাকা পয়সা আছে? তাই আমি বললাম না, নাই। তো তখন তিনি বললেন তাহলে তোমার ইনভেস্টমেন্ট হবে এখন তোমার লেবার। তো তখন আমি ব্রোকেন হার্ট নিয়ে আবার ঢাকা ফিরে আসলাম। আমার বাবা যখন আমাকে না করে দিয়েছে, তারপরেও প্রতি সপ্তাহে আমি চিটং যেতাম। চিটং শহরে রাস্তায় রাস্তায় খুঁজে দেখলাম যে কোনো দোকান কি আছে নাকি যেখানে আমি শুরু করতে পারি। ইনফ্যাক্ট দি গ্রোসার স্বপ্ন ছিল আগে, খুলছিল ওখানে। তো আমি ওখানে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে গ্রোসারের নিচে বসে পড়ি। তো বসে দেখলাম যে আমার মানি ব্যাগে 5 টাকার একটা কয়েন আছে। আমার বাসায় যে যাবো ওই রিক্সা ভাড়াটা ছিল। অনেকবার ফ্রাস্ট্রেটেড হয়েছি, অনেকবার ভেঙে পড়েছি, তারপরেও আবার শুরু করেছি। আমার ডেসপারেশন দেখে আমার ফ্রেন্ড ছিল আমার সাথে নর্থ সাউথে পড়ালেখা করতো, ফায়াজ। তো সে আমার ডেসপারেশন দেখে বললো যে আমার বন্ধু আমার কাছে কিছু ইনভেস্ট করার মতো টাকা পয়সা আছে, তুই যদি চাস তাহলে আমি তোকে এই হেল্পটা করতে পারি, কিন্তু আমাকে তুই এর বদলে বিজনেস শেখাস। তো ওর কাছ থেকে একটা অ্যামাউন্ট ধার নিয়ে আমি আবার বাবার কাছে আবার যে বাবাকে বলি যে বাবা আমি এই টাকা দিয়ে শুরু করছি, তো আমার জন্য দোয়া করো। তো তখন আমার বাবা জিজ্ঞেস করে এবার বলো তো আসলে তুমি কী করতে চাচ্ছ। তো তখন আমি আবার ওই প্রেজেন্টেশন স্লাইডটা খুলে বাবার কাছে প্রেজেন্টেশন দিলাম যে আসলে আমি এই জিনিসগুলো করতে আছি। তো অ্যাকচুয়ালি একদম ছোট পরিসরে আমাদের শুরু করা 90 স্কোয়ার ফিটের একটা দোকান থেকে বার্গার ল্যাব শুরু। I started my career as a waiter in my own shop. আমি সার্ভ করতাম, আমি টেবিল মুছতাম, আমি ঝাড়ু দিতাম। আমার পার্টনার্সরা শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো, পেঁয়াজ কাটতো, প্লেট ধুতো। তো তখন আমরা যে চ্যালেঞ্জটা ফেস করি যে সোসাইটির অনেকেই বলা শুরু করলো যে এই ছেলেগুলো কী করতেছে, পাগল হয়ে গেছে না। তো উই হ্যাড টু কিপ বিলিভ ইন আওয়ার ব্রেনস। তো অনেক সময় এমন হতো যে যেহেতু মাত্র নতুন শুরু করেছি, অনেক কিছুই জানতাম না। তো অনেক সময় দেখা যেত যে আমার শপে আর 4টা বান আছে, কিন্তু অর্ডারও এরকম হয়ে গেছে যে 10টার বার্গার্সের অর্ডার আছে। তো তখন আমাকে কী করতে হতো যে পাশে যেখান থেকে আমি বান কালেক্ট করতাম, তো আমি ওখানে যাওয়ার সময় চিন্তা করতাম যে আমি কীভাবে সবচেয়ে তাড়াতাড়ি যেতে পারবো। তো তখন আমি করতাম কি, দেখলাম যে রাস্তা দিয়ে যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটার সাথে রেস লাগতাম ধরে, যে এই গাড়িটাই তো সবচেয়ে জোরে যাবে, তাহলে আমি যদি এই গাড়িটার সাথে ধরে তাহলে আমি বোধহয় আমার লিমিটের ভিতরে সবচেয়ে জোরে যেতে পারবো। তা আমি যত তাড়াতাড়ি পসিবল ওখানে পৌঁছানোর চেষ্টা করতাম যাতে আমার কাস্টমার ডিসস্যাটিসফাইড না হয়। বার্গার ল্যাবের কাঁচামাল জোগাড় করার জন্য আমাকে গুলশান 1 ডিসিসি মার্কেটে যেতে হতো। তো ওখানে যখন আমি মালপত্র আনতে যেতাম তো অনেক ভারী ভারী জিনিস থাকতো। দেখা যেত যে আমার হাতে এরকমও হতো যে 25 থেকে 30 কেজির মতো মালপত্র, অনেক কিছু। তো প্রথম আমি যেটা চেষ্টা করতাম যে হ্যাঁ যতটুকু ভালো মতো সম্ভব, ভদ্রভাবে সম্ভব প্রোডাক্টগুলো ক্যারি করার। কিন্তু পরে দেখলাম যে না, আমি যদি ওভাবে ক্যারি করতে চাই অনেক কষ্ট। তা আমি পরে দেখতাম যে ওখানে যারা মালপত্র টানে তারা কীভাবে নেয়, ওরা কীভাবে কাঁধে ওঠায় মালটা, কীভাবে মাথায় ওঠায়। তা আমি আস্তে আস্তে ওদের থেকে দেখে ওই প্রসিডিউরগুলো শিখলাম। তা আমি যখন বিজনেস স্টার্ট করি তো তখন আমি যে ফিলিংটা আনছি এখন আমি কেউ না, আমি যদি কিছু একটা হতে চাই তাহলে আমাকে এই কষ্টগুলো করে উঠতে হবে। এবার এরকম অনেক সময় হয়েছে যে আমি মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, 1.5 ঘন্টা হয়ে গেছে যে কোনো সিএনজি নেই, মানে এত কিছু তো আর অন্য কোনো কিছু বাসে নিয়ে ওঠা সম্ভব না, রিক্সা করে আনা সম্ভব না। তো এরকমও হয়েছে যে 1.5 ঘন্টা আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, মালপত্র নিয়ে সিএনজির জন্য অপেক্ষা করছি। তোমরা হয়তো জেনে থাকবে বাংলাদেশের মার্কেট ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট মার্কেট। আমাদের ইকোনমি গ্রো করছে, আমাদের ইন্টারনাল মার্কেট স্ট্রং হচ্ছে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসছে আমাদের দেশে। দিস ইজ দ্য হাই টাইম টু স্টার্ট আপ। অনেক কিছুই হয়নি আমাদের এই দেশে। আমাদের এই দেশের মানুষজনের ডিসপোজেবল ইনকাম বাড়ছে, যে আমি মাসের খরচটা শেষ করার পর আমার যেই টাকাটা রয়ে যায়, তো মানুষের যখন এই টাকাটা রয়ে যাওয়া টাকাটার পরিমাণ বেড়ে যায় তো তখন মানুষ নতুন ডিম্যান্ড গ্রো করে। তো আমরা যদি কোনো স্টার্ট করতে চাই আমরা এই নতুন ডিম্যান্ডগুলোর উপর ফোকাস করতে পারি।
আমরা যদি এখনকার সিনারিওর সাথে 10 ইয়ার্স আগের 20 ইয়ার্স আগের সিনারিও মিলাই, তাহলে দেখতে পারবো তখন বিজনেস করা বা এন্টারপ্রেনার হওয়া, ড্রিম নেওয়া অনেক টাফ ছিল এখনকার তুলনায়। তখন বাংলাদেশের ইকোনমির অবস্থা এখনকার মতো ছিল না, গ্রোয়িং ছিল না, বুমিং ছিল না। আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তাহলে দেখতে পারবো আমাদের আশেপাশে অনেকেই আছে যারা আমাদের মতো এতটা সুবিধা পায়নি, এতটা পড়ালেখা করতে পারেনি, যাদের স্কুলের শিক্ষা ছিল না, যারা কলেজে পড়তে পারেনি। তুমি সেই জায়গায় প্রিভিলেজ, আমরা অনেক অপরচুনিটি পেয়েছি। আমরা হিসাব করতে জানি, আমরা কমিউনিকেট করতে জানি মানুষের সাথে, আমরা কাস্টমার সার্ভিস সম্পর্কে জানি। আর যেই জিনিসগুলো জানি না তাও আমরা গুগল করে বের করে নিতে পারি যে এই জিনিসগুলো কীভাবে করা যায়। তাহলে আমরা কেন পারবো না? আমরা অনেকেই বলে থাকি বা মনে করে থাকি বিজনেস মানে রিস্ক। আমার যে লার্নিং ওখান থেকে আমার মনে হয়েছে বিজনেস মানে রিস্ক না, বিজনেস মানে হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক। সাপোজ আমি যখন স্টার্ট করেছিলাম তো তখন আমার ব্রেক ইভেন ছিল 4,500 টাকা আমার ক্যালকুলেশনে স্টার্ট করার আগে। তো তখন আমি হিসাব করে দেখেছিলাম যে আমার সবচেয়ে কম দামি প্রোডাক্ট যেটা, ওটা যদি আমি 34টা সেল করতে পারি তাহলে আমার ব্রেক ইভেন উঠে যায় অলমোস্ট। তো আমার ক্যালকুলেশন হচ্ছে যখন আমি প্র্যাকটিক্যালি স্টার্ট করি কিছু পার্থক্য ছিল, বাট অনেক বেশি পার্থক্য ছিল না। সো আমরা যখন বিজনেস করতে নামবো তখন প্রপার ক্যালকুলেশন যতটুকু প্রপার পসিবল হয় যেটা করে নামবো। আমি যখনই কোনো বিজনেস করতে যাচ্ছি তো ডেফিনেটলি আমি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেল করছি। তো আমি যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস সেল করতে যাব তো ফার্স্টে আমার জানতে হবে আমি কাদের কাছে সেল করবো, কারা আমার কাস্টমার, কারা অ্যাকচুয়ালি আমার কাছ থেকে প্রোডাক্ট আর সার্ভিসটা নিবে আর কিনবে। আরেকটা ব্যাপার আছে যে এক্সপিরিয়েন্স ছাড়া বিজনেস করা যায় না। তো মজার ব্যাপার হলো যদি এক্সপিরিয়েন্স ছাড়া বিজনেস করা না যেত আমাদের আশেপাশে যত বিজনেস আছে কোনোটাই শুরু হতো না এখন পর্যন্ত। এভরি মাস্টার ওয়াজ বিগিনার অ্যাট ফার্স্ট। আমি কিন্তু তোমাদের মতনই চিটাং আসছি। আমি যদি বেড়ে থাকি তা আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবে। তোমরা যখন বিজনেস স্টার্ট করতে চাও না কেন ডেফিনেটলি তোমাদের আশেপাশে ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডসদের থেকে হেল্প নেবে। এরপরে যদি কখনো হেল্প লাগে আই এম অলওয়েজ ওপেন টু ইউ গাইস। তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের নক করতে পারো। আশা করি আজকের এই এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন থেকে তোমরা অনেক কিছু শিখেছো। থ্যাঙ্কস টু ইউথ ওয়ার্ল্ড ওয়াইড ফর ক্রিয়েটিং সাচ এ প্ল্যাটফর্ম। আজকের এই এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন থেকে তোমরা যা শিখেছো হোপফুলি ফিউচারে তোমাদের ক্যারিয়ার রিলেটেড ডিসিশনগুলো মেক করতে অনেক হেল্প হবে। দিস ইজ আই অল হ্যাভ টু সে। আই এম মোহাম্মদ সানাউল্লাহ মুফতি অ্যান্ড দিস ইজ ব্রডার ল্যাব। Career hacks. Learn from the experts.